গাইস কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো মোবাইল দিয়ে এরকম অ্যাট্রাকটিভ আকর্ষণীয় ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তোমরা মোবাইল দিয়ে বানাতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে আমাদের পিক্সেল অ্যাপ, এখানে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর গাইস আমাদের সিলেকশনটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো গাইস আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর আমরা সেই প্রজেক্টটা নিব এখান থেকে। তো এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমরা হাত দিয়ে করতে যাই তাহলে এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, মানে আমাদের সাইজে বসবে না। এই জন্য আমরা এখানে চলে আসবো, শেপে চলে আসবো। আসার পর এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করব গাইস, সরি। তো আমরা রিলেটিভ সাইজে ক্লিক করব, এটাকে ফুল করে দেব, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর আমাদের এটা কিন্তু বসে গেছে। এখন এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা একটা শেপ টানবো। তো শেপটাকে নিব, নেওয়ার পর এই শেপটাকে আমরা কালো কালার দেব গাইস, কালো দিব, ঠিক আছে। তো আমাদের যে প্রজেক্ট আছে গাইস সেটা কিন্তু বসে নাই। ওকে গাইস, তো আগে আমাদের এটাকে একটু ভালো করে বসায় নিতে হবে, নাহলে পরে আমাদের প্রজেক্ট হবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা বসায় নিব। পজিশন রিলেটিভ, ঠিক আছে। ওকে, তো এখন বসে গেছে। বসে যাওয়ার পর আমরা এখন এই শেপটাকে নিয়ে কাজ করব গাইস। শেপটাকে আমরা এটা দিয়ে আটকাই দিব। আটকানোর পর এটাকে আমরা লক করে দিয়ে এটাকে কপি করব গাইস। এটাকে আমরা উপরে বসাই দিব, ঠিক আছে। উপরে বসাই দিলাম। তো এটাকে আমরা লক করে দিব। এখন এই জায়গার কাজ আমাদের কিন্তু শেষ গাইস। এখন এটাকে আমরা কি করব, ইরেজ কালার করব। এটাকে আমরা উপরে নিয়ে আসি, তাহলে আমাদের সিলেকশনটা কাজ করবে, মানে ইরেজ কালারটা এখানে কাজ করবে, দেখছেন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে করে দিলাম অ্যান্ড এটাকে আমরা সরাই দেই। এখন আমরা কি করব, আমরা এখানে শেপটা আনবো গাইস, আরও একটা শেপটা আনবো। তার জন্য এটাকে আমরা বড় করে দিলাম। তো এভাবে আমরা কোণা করে দিব, যাতে আমাদের এভাবে আমরা কোণাকুনি করে দিব। নিচে লেয়ারে নিয়ে আসবো গাইস, ঠিক আছে। দেখবো কিরকম হয়। অলরাইট গাইস, ঠিক আছে। তো এতখানি দিয়ে দিলাম। এটাকে আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা কালারে চলে আসবো। আসার পর এই কালারটা আপনারা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন। আমার মন পছন্দ একটা কালার আমি এখানে সিলেক্ট করব। আমি এই কালারটাকে একটু হাইলাইট করে দিই, তাহলে সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখানে এভাবে থাক। তো এখন এটাকে আমরা বসাই দিলাম, ঠিক আছে। লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব গাইস। নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসবো। ফ্রম গ্যালারিতে আসার পর আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর আমরা আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব গাইস, ঠিক আছে। তো এখন এটাকে আমরা এইভাবে হরাইজন্টাল করে নিব।
এটাকে আমরা সবার নিচের লেয়ারে নিয়ে আসবো গাইস, সবার নিচের লেয়ারে নিয়ে আসবো। আনার পর আমাদের এটার এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা কি করব গাইস, এখন আমরা আমাদের ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে আসার পর আমরা আমাদের লোগোটা নিয়ে নেব গাইস। তো তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমরা দেখব আমাদের লোগোটা কোথায় আছে। পিক্সেল ল্যাবে যাই, তো লোগোটা একটু আমাদের খুঁজতে হবে গাইস। তো আমি এটাকে বসাই দিলাম, এটা আমার লোগো, ঠিক আছে। এটা আমার একটা চ্যানেল আছে ফানমুড, মানে একটা ফানি এআই ফানি ভিডিওর, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন, ঠিক আছে। এখানে আমি বসাই দিয়ে লক করে দিলাম গাইস। লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে গিয়া আমাদের অন্য সব যে সাবস্ক্রাইব বাটনগুলা বা ফলো বাটনগুলো আছে ওইগুলোতে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা পিকচার আসবো, তো এখানে হয়তো নাই। আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা এটাকে বসাই দিব। এটাকে আমরা এই রোটেট করে দিব গাইস, ঠিক আছে। তো এটাকে আমরা 3D রোটেট করে দিব। হ্যাঁ হয়েছে। তো এটাকে আমাদের ছোট করতে হবে গাইস। আমরা বসাই দিলাম। দেওয়ার পর গাইস আমাদের লোগোটা যে আছে ওইটাকে আমরা উপরে নিয়ে আসবো। এন্ড গাইস আমাদের এটাকে আরো নিচে লেয়ারে নিয়ে যাব গাইস। তো এখন আমাদের এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা একটু ছোট করে নেব গাইস। এটাকে একটু এইভাবে করে দিব। এভাবে আমরা একটু বড় করে নিয়ে ছোট করে দিব গাইস। এটাকে লক করে দিলাম। এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি গাইস। ওকে, এই কালারটা দিয়ে দিলাম, মিলে যাবে আর কি। এখন আমরা আমাদের অন্য সব যে ফলো লাইক বাটন এগুলো আছে ওইগুলো নিয়ে আসবো। তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। আসার পর আমরা এইগুলোকে গাইস বসাই দিব, ঠিক আছে। এইগুলোকে আমরা একটা একটা করে বসাই দিব। তো এটাকে আমরা লক করে দিব গাইস। কপি করে এটাকে আবার ক্রপ করে অনেকটা নিয়ে আসবো। এটাকে কপি করে ক্রপ করে ক্রপে চলে আসবো আমরা। ক্রপ এখান থেকে এটাকে যদি আমরা অন্য কিছু সিলেকশন করি সেটা চলে আসবে আর কি, ঠিক আছে। তো এই দুইটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের তিনটা বসানো হয়েছে।
এখন আমরা কি করব, ফলো লাইক বাটনগুলো নিয়ে আসব। তো এখান থেকে আমরা কাঙ্ক্ষিত সেই ফোল্ডারে চলে যাব, এটাকে বসাই দিলাম। ক্রপ করে নিয়ে আগে আমি এটাকে ছোট করে দিই। এখন এটাকে আমরা কি করব গাইস, এটাকে আমরা একটু 3D শেপ দিব। সেটা তো চলে আসলাম। শ্যাডো দিয়ে কাজটা সারবো, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা এখানে বসাই দিয়া এটাকে করে দেব লক। ওকে, এখন আমরা সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসব। তার জন্য ফ্রম গ্যালারিতে গিয়ে গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে চলে এসে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে সাবস্ক্রাইব বাটনটা এখানে নিয়ে আসব। আনার পর এটাকে আমরা কি করব, ক্রপ করে, না এটাকে আমরা বড় করব, বড় থাক। এটাকে আমাদের কালার করতে হবে আর কি, এরেজ করতে হবে। আমাদের কালার কিন্তু এরেজ হয়ে গেছে। এখন আমরা একটা শেপ টানবো, কারণ নিচের লেখাটাকে আমাদের সাদা করতে হবে গাইস, ঠিক আছে, তার জন্য। ওকে, এতটুকু থাকতে হবে, জাস্ট ওই লেখাটাকে ঢাকতে পারলেই হয়। এটাকে নিচে লেয়ারে নিয়ে আসে আমরা এই দুটাকে মার্জ ডাউন করে দিব, মানে একটা পিকচার তৈরি করব, ঠিক আছে। হয়ে গেছে কিন্তু গাইস। এখন এটাকে সরাই দেই। তো এখন এটাকে আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা শ্যাডো দিব গাইস, শ্যাডো দিলাম, ঠিক আছে। তো গাইস দেখছেন কত সুন্দর একটা 3D লুক পাইছে। তো এখন আমরা কি করব গাইস, এখানে গিয়া আমরা এই দুইটা লেয়ারকে একসাথে করে দিব, মার্জ ডাউন করে দেব, কারণ এই দুইটাকে আমরা 3D করব। ওকে, শেপ দিয়ে 3D করব। সব লক করে দিয়া আমাদের চ্যানেলের নামটা লিখব, টেক্সটে গেলাম, এখানে আমাদের নামটা বসাই দিব গাইস, ফান মুড গাইস। এখন আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য এই অপশনে আসবো। এতে এসে আমরা ফন্টে চলে আসবো। ফন্টে আসার পর মাই ফন্টে এসে এটাকে করে দেখি। তো এটাকে আমরা কি করব, শেপে গিয়ে মানে সিলেকশন করে এটাকে আমরা শ্যাডো দিব। শ্যাডো দিয়ে এটাকে একটা 3D লুক দিব। তো গাইস দেখেন আমার ফন্টটা কিন্তু শ্যাডো মানে একটা 3D লুক পাইছে। এখন আমরা লোগোটাকে 3D করব, তার জন্য আমরা আবার এখানে আসবো। এখানে আসার পর এটাকে সিলেকশন করব। সরি, তো এখন আমরা এখানে এসে এখান থেকে আমরা শ্যাডো দিব। Not a game, it's a rich thing.
গাইস আমাদের ব্যানার এই লাইক অপশনটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, তার জন্য এটাকে আমরা আনলক করে দিয়ে নিচে বসাই দিব গাইস। গাইস আমরা আর একটু এগুলাকে আমরা আনলক করে দিয়া, ঠিক আছে, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো গাইস। আর এইগুলাকে আমরা কালো শ্যাডো দিব। দেওয়ার পর আমার নামটাকে আমি পাশে নিয়ে আসবো, লোগোটার পাশে। ওকে, এখন এটাকে আমরা একটু বড় করে দিয়া এখানে নিয়ে আসবো। এটার কাজ এখানে আমরা লক করে দিলাম, লক করে দিয়ে সাবস্ক্রাইব বাটনটাকে এখানে বসাই দিলাম গাইস। সাবস্ক্রাইব বাটনটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে বসানোর পর এটাকে আমরা লক করে দিব, একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে, নামটা একটু উপরে, বাস। তো এখানে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কপি করে আমরা পিছনে একটা বসাই দিব। এটা হচ্ছে আপনার চ্যানেলের নাম, মানে চ্যানেলের ঠিক আছে। আর এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করবো গাইস। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এটাকে দিব। ওকে, It's not a game, it's a rich thing. ফন্টটাকে অন্য একটা দেই দেখি। তো গাইস যেই ফন্টটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা দিবেন। ওকে, আমি একে একে দেখতেছি আসলে কোন ফন্টটা আমার ভালো লাগে, সেটা আমি এখানে ইউজ করব। আমি এটাকে দিলাম, ঠিক আছে। তো আমি এটাকে দিলাম, দেওয়ার পর তো গাইস এই ফন্টটাকে আমি দিলাম, দেওয়ার পর এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এইভাবে লিখলে যেন সার্চ দিলে আপনার চ্যানেলটা খুঁজে পায়, ঠিক আছে। অনেক সময় আছে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দিলে হয়তো পাবে না, আর সেই সময় আপনি যদি একটা দিয়ে দেন তাহলে আপনার চ্যানেলটা সেই পাবে। তো এখানে আমাদের কিন্তু কাজ শেষ। তো গাইস আমাদের কাজ কিন্তু সুন্দর আমরা একটা লোগো মানে চ্যানেল ব্যানার বানাতে পারলাম। তো এখন এটাকে আমরা সেভ করব। তো এটাকে আমরা সেভ করার আগে এই যেইটা আছে উপরের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমাদের ডিলিট করতে হবে গাইস। তার জন্য আমরা একটু ব্যাগে দেই, তাহলে আমাদের এটাকে আমরা সরাতে পারবো গাইস। এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে কোথায় গেল, এই যে এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বের হয়ে গেল। এখন আমরা এগুলোকে সবগুলা মার্জ করে দিব। ঠিক আছে, সরি, তবে আমরা একটা পিকচার বানাই নিব, সবগুলো মিলে একটা পিকচার হবে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে সেভ করে দেব গাইস। এখানে সেভ এস ক্লিক করব, এখান থেকে আমরা আল্ট্রা দিব, It's not a game, it's a rich thing. আল্ট্রা। ওকে, সেভ টু গ্যালারি। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো এই পর্যন্তই আজকে এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।